ওয়েলকাম ব্যাক বন্ধুরা আমাদের চ্যানেল সামথিং এলসে। আজকে আমরা নিয়ে এসেছি এক নতুন রেসিপি। আজকে একটা স্টার্টার রেসিপি আপনাদের করে দেখাবো। এটা খেতে খুবই ভালো হয় এবং এটা কর্ন দিয়ে হবে। তো আপনারা খেয়ে জানাবেন কেমন লাগলো, আর সাথে ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে আসুন আমরা শুরু করি আমাদের আজকের কর্ন মশলার রেসিপি। আজকের এই রেসিপিটা করার জন্য আমি নিয়েছি ভুট্টাটাকে আমি প্রথমে ছাড়িয়ে নিয়েছি, প্রথমে হাফ করে নিয়েছি, তারপরে এটাকে মাঝখান দিয়ে ফালি করে নেব। করে আমি আরেকটা ভুট্টাও এনেছিলাম, সেটাকে আমি করেছি। দেখুন এখানে এই ভুট্টাটাকে এই মাঝখান দিয়ে ফালি করে এটাকে আমি এক একটা করে দানাকে এই টুথপিকের মধ্যে গেঁথে নিয়েছি। এবার এটাকে প্রথমেই যেটা করব সেটা এটাকে একটু বয়েল করে নেব। অল্প একটু নুন দেব জলের মধ্যে, দিয়ে কিছুক্ষণ বয়েল করব। এছাড়া ক্যাপসিকাম নিয়েছি কয়েক টুকরো, আছে কয়েক টুকরো পেঁয়াজ আর একটু টমেটো নিয়েছি। এটা দিয়ে আমি একটু সটে করে নেব। প্রথমেই হালকা একটু তেল দিয়ে এটা সটে করে নেব। আর এটা লাগবে করতে কর্নফ্লাওয়ার, এটা আমার 2 চামচের মতো লাগবে। তাই আমি সাদা তেলে করব। সাদা তেল নিয়ে নিয়েছি, রিফাইন্ড অয়েল। আর লাগবে কিছু স্পাইসেস। এখানে আমার সল্ট আছে, অল্প একটু লাগবে। এছাড়া এখানে ব্ল্যাক সল্ট নিয়েছি, আছে একটু চাট মশলা। এটা আমার কিছু মিক্সড হার্বস আছে, আর এটা চিলি ফ্লেক্স, এখানে আছে গোলমরিচের গুঁড়ো। এই নুনটা বাদ দিয়ে এই কটা মশলা দিয়ে আমি একটা স্পাইস তৈরি করব, মিক্সড স্পাইস তৈরি করব, যেটা আমি আমার রেসিপিটার উপরে স্প্রিঙ্কল করে দেব। আপনারা দেখতে থাকুন কেমনভাবে করি। আমি এবার এই ভেজিটেবলসগুলো একটু সটে করে নেব। সটে করার জন্য খুব কম পরিমাণে একটু তেল দিয়ে দেব। প্রথমে এই ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটাই করব, টমেটোটা আর সটে করব না। আগে ক্যাপসিকামটা করে নেব, তারপর পেঁয়াজটা দেব। খুব একটা ভাজবো না, অল্প, যাতে ক্রাঞ্চি ভাবটা থাকে। ব্যাস, এটা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা ফ্রাই করে নেব। এটাকে আমি নামিয়ে নেব এবার। এবার আমি এখানে যেটুকু অয়েল আছে এই অয়েলেই পেঁয়াজটাও করে দেব, পেঁয়াজ ভেজে নেব। এটাও বেশি একটা ফ্রাই করব না, হালকা সটে করব। ব্যাস, পেঁয়াজটাও হয়ে গেছে। আর করব না, ভাজবো না এটা। আমি এবার এটা নামিয়ে নেব। এই ক্রাঞ্চি ভাবটা আছে পেঁয়াজটার মধ্যে। দেখুন এখানে আমাদের কর্ন স্টিকগুলো বয়েল করা হয়ে গেছে। এবার আমরা নেক্সট স্টেপে যাব। এখন এই বয়েল কর্নটার মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ মতো কর্নফ্লাওয়ার, আর দেব অল্প একটু নুন আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো।
এটাকে আমি ভালো করে মেখে নেব। এখানে আমি পুরো অয়েলটাই দিয়ে দেব। অয়েলটা এবার গরম হয়ে গেছে, এবার আমি এগুলো ছেড়ে দেব। এবার এটাকে একটু ফ্রাই করে নেব, বেশিক্ষণ লাগবে না, অল্প একটু মিনিট 3-4 মধ্যেই হয়ে যাবে। দেখুন এটা পুরো হয়ে গেছে ফ্রাই। এবার এটাকে আমি তুলে নেব। এবার আমি ওই মিক্সড স্পাইসটা বানিয়ে নেব। তার জন্য প্রথমেই নেব এই ব্ল্যাক সল্টটা, বিট নুন, নেব এখানে চাট মশলা, এখানে আমার কিছু মিক্সড হার্বস আছে সেগুলোও দিয়ে দেব, এতে খুব সুন্দর ফ্লেভারটা আসে। এটা চিলি ফ্লেক্স, সেটাও দিয়ে দিলাম। আর সবার শেষে দেব একটু গোলমরিচের গুঁড়ো। যেহেতু ওটা ফ্রাই করার সময় গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম, খুব একটা দিলাম না, অল্প একটু দিলাম। দিয়ে এটাকে মিক্সড করে নেব। এবার ওই ফ্রাইটার উপর এটা স্প্রিঙ্কল করব, কিন্তু তার আগে ওটাকে একটু গার্নিশিং করব ওই সটে করে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটার সাথে। একটু শুধু টমেটোও দেব, ওটাকে আমি আর সটে করিনি। আমাদের এটা রেডি হয়ে গেছে, আমি প্রেজেন্ট করে দিয়েছি। শুধু এখানে যেই আমি মিক্সড স্পাইসটা বানিয়েছিলাম সেটা একটু এর উপরে স্প্রিঙ্কল করে দেব। ব্যাস হয়ে গেছে। এবার এটা গরম গরম খেয়ে নিলে খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা আমাদের কর্ন মশলা রেসিপি আজকে রেডি। তো আপনারা খেয়ে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।